সবার আগে দেশ নিয়ে কথা বলতে হবে, আগে এই কথাগুলো শুনেন। তুমি না আসতে পারো না, এটা তো একটা বাজে এক্সাম্পল দিবে। তুমি এই জিনিসটা বুঝতেছো না, তোমার কমান্ডার লেভেলের কিন্তু অনেকটা বাজে ইফেক্ট হবে। কালকে যদি আমি মিডিয়া প্রবক্তা আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তুমি তো দাঁড়ানো জায়গা থাকবে না। বিজিবি সদস্য ভাইটি বলতেছে যে আগামীকালকে যদি মিডিয়া ট্রায়ালে এই ব্যাপারটা চলে আসে যে আরাকান আর্মি আমার দেশে আসছে, তাহলে এর পরের দিন তোমরা আর এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না। অতএব বাংলাদেশের অনলাইন যোদ্ধা ভাইদের এখন উচিত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে দেন। আমাদের দেশের প্রশাসন যেন আরও কঠোর অবস্থানে আমাদের পার্বত্য অঞ্চলকে ঘিরে ব্যবস্থা নেয়, এটা সবাই ভাইরাল করে দেন। বাকি কথাগুলো শুনেন। তোমরা কিচ্ছু পাবে না, তোমরা আপনারা চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সেই সুযোগ দিচ্ছি। আরাকান আর্মি যে আমাদের দেশে আসছে এটা কিন্তু নতুন না, অ্যাভেলেবেল আসতেছে, ঠিক আছে। আর আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ উনি বলতেছে যে তোমরা যে এখানে আসছো, যদি আগামীকালকে যা মিডিয়া যদি রিপোর্ট করে তাহলে এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না। আমার কথা হচ্ছে বর্ডার গার্ড এত নরম হওয়ার কোনো দরকার নাই, স্ট্রং হতে হবে, আরও শক্ত হতে হবে। প্লাস এর আগে আমি একটা ভিডিও করেছিলাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যে আপনার ওই যে এর আগে একটা অনুষ্ঠানে আরাকান আর্মি আসছিল আমাদের বান্দরবন পাহাড়িদের অনুষ্ঠানে, তার পাশাপাশি খাগড়াছড়ি যে সেনাবাহিনীর উপর আক্রমণ, তারপর চট্টগ্রাম একটা কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কুকিচিনের 50,000 সশস্ত্র বাহিনীর যে ফাইটার পোশাকগুলো সংগ্রহ করেছিল, এগুলো খুব চিন্তার বিষয়। প্লাস সেনাবাহিনী তারপরে খাগড়াছড়ি আক্রমণের পরে প্রায় 250টা ক্যাম্পের জন্য সরকারের কাছে আবেদন করেছে। আমার কথা হচ্ছে এগুলো দ্রুত করে না কেন? সবার আগে দেশ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে, বান্দরবনকে ঘিরে, সাজেক খাগড়াছড়ি সব কিছু নিয়ে কিন্তু তারা একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র করছে। সারা বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্রকে কিন্তু যুদ্ধে পরিণত করতেছে। কোন কোন দেশ আমরা ভালো করে জানি, ঠিক আছে। আফগানিস্তানে আবার নতুন করে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধা দিছে। টোটালি কিন্তু ইন্টারন্যাশনাল গেম যারা খেলে বৈশা বৈশা, তারা কিন্তু জাস্ট শুধু সেন্ড মানি করে। হ্যাঁ, ওই বৈশা বৈশা তারা খালি জাস্ট টাকা দেয়, ডোনেশন করে এই সংগঠনকে ওই সংগঠনকে লাগাই দিব। আরাকান আর্মির সাথেও একটা দ্বন্দ্ব আছে, এই যে আপনার রাখাইন স্টেটের সাথে। আরাকান আর্মিও হয়তো বা বাংলা কিছু কথা বলে, কিন্তু রাখাইন স্টেটের যে সশস্ত্র বাহিনী কিন্তু আরাকান আর্মিরে একটা দ্বন্দ্ব আছে। তারা চাইতেছে, আরাকান আর্মি বলে অনেক সময় ভিডিওতে দেখি যে রোহিঙ্গাকে যেন আবার ফিরিয়ে নিতে পারে। আমার মনে হয় না যে রোহিঙ্গাকে আমরা আর ফিরিয়ে দিতে পারবো, আল্লাহ ভালো জানে। আমার মনে হয় না যেভাবে বিশ্বের অরিজিনাল রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধিতে আছে, আমার মনে হয় না যে রোহিঙ্গাকে আর ফিরিয়ে দিবে বাংলাদেশের মতন এই ক্যাপাসিটি হবে, আমার আর মনে হয় না। যাক, রোহিঙ্গাটা ঢুকছে তো ঢুকছেই, কিন্তু কথা হচ্ছে বর্তমানে পার্বত্য আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানকে আমাদেরকে রক্ষা করতে হইব। অতএব বর্তমান সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত যে প্রশাসনিকভাবে বান্দরবনকে স্পেশালভাবে গঠন করা বান্দরবন পার্বত্য অঞ্চলকে, শুধু বান্দরবন কেন, শুধু পার্বত্য অঞ্চল প্লাস সেন্ট মার্টিন, এই যে উমেন্স ল্যান্ডগুলো, এগুলাকে সেনাবাহিনী 250টা ক্যাম্প চাইছে, তার পাশাপাশি বিজিবিরও আরও 250টা ক্যাম্প দেন। 500 করেন, 250 100% ভলিউম স্পিড বাড়ায় কাজ করেন। দেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট দিবে। অন্ততপক্ষে সবাই সচেতন হন, ঠিক আছে। মিডিয়া ট্রায়ালে গেলে এটা সমস্যা হবে, এই কারণে মিডিয়া ট্রায়ালে নিতে হবে। বেশি করে শেয়ার করে দেন, এইটা কথা বুঝছেন? বেশি করে শেয়ার করে মিডিয়া ট্রায়ালে দিয়ে দেন, ভাইরাল করে দেন একদম, যে পার্বত্য অঞ্চলে আরাকান আর্মি ঢুকে। এগুলো আমাদের জন্য খুব বিপজ্জনক।